দেখো এখন বেরোনোর টাইম হয়ে গেছে, বেরিয়ে গেছি বাগান থেকে অনেকক্ষণ আগে, তো 5 মিনিট আগে হলো। তো বাগান থেকে বেরিয়ে পড়ে দেখো এখানে পুরো জাম লাগিয়ে দিয়েছে রাস্তাটা গোটায়। এখানে একটা গাড়ি তোমার পাম্পে তেল লেটে ঢোকার জন্য দাঁড়িয়ে গিয়েছিল, ওর জন্য পুরো রাস্তাটা গোটায় একবার টোটালি জাম হয়ে গেছে। না আগে যাচ্ছে না পেছনে যাচ্ছে, না আমার এইদিকে গাড়ি বাড়ছে না ওই দিকে গাড়ি বাড়ছে, কোনো দিকে যেতে পারছে না। এখানে দেখো ছোটো রাস্তা, এদিকে বাইরে গাড়ি লাগানো আছে আর ডান দিকে বাসটা চেপে চলে এসছে আমার গাড়িটা এখানে। আজকে পুরো অবস্থা খারাপ হয়ে গেল, কোনো করার নেই। ওখান থেকে জাম লেগেছে, এখন এধার থেকেও নো এন্ট্রি ছেড়ে গেছে, এদিকেও পুরো জাম লেগে গেছে। আজ পুরো গেল, আজ অবস্থা খারাপ হয়ে যাবে। জামে জামে বেকার আমি ফেঁসেও গেলাম জামের মাঝে, যে গাড়ি দাঁড় করিয়ে দেবো, এখন যাবো না সেরকম তারও কোনো উপায় নেই। তো ফেঁসে গেছি তোমার জামের মাঝে, এখন কি করবো দেখতে পাচ্ছ। আর এই 4 চাকা ছোটো গাড়ি তো ওভারটেক করা স্বভাব যাবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমি এখন আছি, আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমি বাঁকুড়া খালি করে এসেছি। বাঁকুড়া খালি করে তোমার প্রোগ্রাম আছে তোমার গগন থেকে মার্ক স্টিল। তো গগন থেকে লোড করে চলে এসেছি, কালকে পুরো রাত জায়গা ছিল, তাই এসে থেকে লোড করে ঘুমিয়ে দিয়েছি। ঘুমিয়ে দিয়ে চালান চলে এসেছে, চালান আসার পর 2 ঘন্টা পর চালান নিয়েছি, ঘুমিয়ে নিয়েছে, উঠাইনি কেউ। আর গগনের নিয়ম তো এখন চেঞ্জ হয়ে গেছে, এখন শুধু অ্যালাউন্স করে রাখে, গার্ড আর যায় না গাড়িকে। তো নিপুদা আমাকে ফোন করছে তোমার কমসে কম 2 ঘন্টা পর, আরে তোমার চালান হয়ে গেছে তোর, তো গাড়ি বাই কর। তখন আমি উঠছি, দেখে উঠেছি অনেক টাইম হয়ে গেছে, চালান হয়ে গেছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি বাগানে। তো বাগা এখন বাজছে তোমার 10:30, তো এবারে গাড়ি ছাড়বো আস্তে আস্তে। দেখো আমার সঙ্গে সঙ্গে আরও সবাই আছে, সবিকদা আরে আছে, সব যাবে বেরোবে। তো 10:30 বাজছে এখন, আর 5-10 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবো। তা আগে থেকে যাবো, একটু জানো তো আমার অভ্যাস, আর জাম তো পাবো না। তো চলো গাড়ি মাড়ি রেডি, হাওয়া বানায় রেডি করি, তারপর বেরোচ্ছি, তখন দেখাচ্ছি। দেখো এখন বেরোনোর টাইম হয়ে গেছে, বেরিয়ে গেছি বাগান থেকে অনেকক্ষণ আগে, তো 5 মিনিট আগে হলো। তো বাগান থেকে বেরিয়ে পড়ে দেখো এখানে পুরো জাম লাগিয়ে দিয়েছে রাস্তাটা গোটায়। এখানে একটা গাড়ি তোমার পাম্পে তেল লেটে ঢোকার জন্য দাঁড়িয়ে গিয়েছিল, ওর জন্য পুরো রাস্তাটা গোটায় একবার টোটালি জাম হয়ে গেছে। না আগে যাচ্ছে না পেছনে যাচ্ছে, না আমার এইদিকে গাড়ি বাড়ছে না ওই দিকে গাড়ি বাড়ছে, কোনো দিকে যেতে পারছি না। এখানে দেখো ছোটো রাস্তা, এদিকে বাইরে গাড়ি লাগানো আছে আর ডান দিকে বাসটা চেপে চলে এসছে আমার গাড়িটা এখানে। পেরোবেই না, ও শুধু ইন্ডিকেটার মেরে বসে আছে যে গাড়ি ডান দিকে পাই করো। তো গাড়িটা আমি ডান দিকে পেরোবো কী করে? গাড়িটা এখানটা তো পেরোবেই না, ও ড্রাইভার না কি আমি ওটাই খুঁজে পাচ্ছি না। গাড়িটা শুধু এখানে পেরোতে করছে, ডান দিকে এখানটা তো গাড়িটা পেরোবে। হ্যাঁ 4 চাকা পেরোনোর মতন রাস্তা আছে, এখানটা তো গাড়িটা পার করতে বলছি। তো চলো গাড়িটা হালকা হালকা বাড়ছে, ওই গাড়িটা দালাবড়িটা, চলো দেখো দালাবড়িটা ঢোকাবে মনে হয় গাড়িটা ওইদিকে, তো ওই জন্য চলো জামটা কোনো মনে হচ্ছে ছেড়েছে, দেখি দালাবড়িটা কী করে। তো চলো দালাবড়িটা ওইখানে ঢুকে গেছে। তো এইখান থেকে দেখো বাস চলে এসেছে একটা, বাসটার জন্যও পেরোতে পারবো না, দালাবড়িটা ওইদিকে সাইড করে দিয়েছে। চলো এখান থেকে দেখো গোটা রাস্তার জাম, বাসটা ওভারটেক করে চলে এসেছে, নাহলে পেরিয়ে যে জামটা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু বাসটা চলে আসাতে জামটা আরও লেগে গেছে, আর বাসটা যে একা আছে তাহলে আরও পেছনে আরও গাড়ি সব থাকবে, তো ওই কারণে জামটা লেগে যাচ্ছে। চলো দেখি এইখানটা পেরোয়, এদিকে 11টা বেজেও গেলো, ওইদিকেও জাম পেয়ে যাবো, এখানে জাম পেলাম বলে। চলো এখানটা পেরোই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো আজকে পুরো অবস্থা খারাপ হয়ে গেল, কোনো করার নেই। ওখান থেকে জাম লেগেছে, এখন এধার থেকেও নো এন্ট্রি ছেড়ে গেছে, এদিকেও পুরো জাম লেগে গেছে। আজ পুরো গেল, আজ অবস্থা খারাপ হয়ে যাবে। জামে জামে বেকার আমি ফেঁসেও গেলাম জামের মাঝে, যে গাড়ি দাঁড় করিয়ে দেবো, এখন যাবো না সেরকম তারও কোনো উপায় নেই। তো ফেঁসে গেছি তোমার জামের মাঝে, এখন কী করবো দেখতে পাচ্ছ। আর এই 4 চাকা ছোটো গাড়ি তো ওভারটেক করা স্বভাব যাবে না, এই চক্করে আরও জাম লাগছে। আজকে আবার তপসি র্যাকও লেগেছে, ওইদিকেও ওই কারণে আরও জাম লেগে যাচ্ছে। এটার থেকে সাবি রোডে সব তপসি র্যাকের গাড়িগুলো যত আছে, সবিকটা বেরোয়নি, ওই ঠিক ভালো কাজ করলো, কারণ বেঁচে গেল। আর আমি বেরিয়েছি আর জামটা লেগে গেছে। তা আজকে 5 মিনিট লেট হয়ে গেলো। ফোন করছিলাম, বিল্লা ফোন করেছিল, তো ওই জন্য 5 মিনিট ওই জন্য লেট করলাম ফোনে কথা বলার জন্য, আর তখনই জামে ফেঁসে গেলাম। এসে পরে যদি 5 মিনিট আগে বেরোতাম তাহলে জামটা পেতাম না, জামটাতে পেরিয়ে যেতাম। তো দেখতে হচ্ছে এই ওভারটেক করার জন্য আরও জাম, এই 4 চাকাগুলো ওভারটেক করে আসবে, এই জন্য আরও জাম। নাহলে এই রাস্তাতে এরকম যদি পুরো ক্লিয়ার থেকে দেখো জাম লাগবেই না, এই যে ওভারটেক করার জন্য আরও জাম লেগে গেছে। চলো এখন তো জামটা ক্লিয়ার আছে, এখন তো চলো কোনো ট্রেনে চলে যায়। আবার ওইধার থেকে রানিগঞ্জে, ওইধার থেকে তোমার গাড়ি ছেড়ে দিয়েছে, এই গাড়িটা স্লো বেজে গেলো। রানিগঞ্জের ভেতরেও তোমার জাম পেয়ে যাবো, যে গাড়িটা এখন দায় করে দেবো, আর দায় করিয়ে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এবারে অমনিতেই দেখতে হবে, জাম পাই আর যাই পাই, কোনো করার নেই আজকে। আর তেলের অবস্থা খারাপ হয়ে গেল, তেল প্রচুর পেয়ে যাবে জামে এখন থেকে। এখনই তো বহুত এভারেজ কমে গেলো এখন থেকে। কী করবো, যেটা আছে সেটা কপালে কোনো করার নেই। ডেলি নর্মাল বিনা জামে বেরোই, আর জাম পেয়ে গেছি তখন কোনো প্রবলেম নেই। তো ওই যার থেকে তো গাড়ি ছেড়ে দিয়েছে, এবার ওই যার থেকে জামটা ক্লিয়ার হয়ে যায়,
তাড়াতাড়ি, কিন্তু ওই ধার থেকে জামটা ক্লিয়ার হবে না, ওই ধার থেকে পুরো পয়সা পুলিশের ভ্যানগুলো আছে সব দায় করিয়ে গাড়ি আসবে, আর এই দিকটা তো মেন দিকটায় আমরা পেরিয়ে যাই ট্রেনে, এবারে ওই টাইমে পয়সা দিয়ে সব গাড়িগুলো ছাড়বে, আর এদিকে আমরা ঢুকবো বাজারটা ভেতরটাতে জাম লেগে যাবে। চলো দেখি কি আছে এখন কপালে, সেখান থেকে যাই আগে ঘুরি, তারপর তোমাদের আগে যেয়ে দেখাচ্ছি কি হবে। তো চলো দেখো এখন বেরিয়ে চলে এসেছি, মাত্র তোমার বল্লভপুর পাই করলাম, এখন বাজছে তোমার 11:40, এখানেই হয়ে গেলো আজকে, কারণ তোমার আমাদের তোমার বাগান থেকে বেরিয়ে পরে জাম লেগে গেছিলো, ওইখানেই তো তোমার 11:20 হয়ে গেছে। তো এখানটা বেরোতে 20-25 মিনিট লাগলো। এখানে জাম বলতে গেলে জাম পাইনি, ওই রেলগাড়ি জানো তো ওখানে সিঙ্গেল, এধার ওধার গাড়ি পেরে একবার, এইদিকে একবার গাড়িগুলো পেরোচ্ছিলো, তখন ওইদিকে আমাদের দিকে ওইদিকে রানিগঞ্জ সেই জায়গাগুলো আসছিলো, দাঁড় করে রেখেছিলো, বাস তারপর যখন ছেড়েছে ওইদিকে তখন একবারে এই দিকটা পেরিয়ে গেছি গোটাই, আর কোথাও জাম পাইনি। তো এইখানটা ভেতরে যাওয়া লাগবে না, অন্যদিন এইখানে হেল্প পাই, আজকে বাইরে বাগানে জাম টান খাই যদি 5 মিনিট আগে বেরিয়ে যেতাম বন্ধুর সঙ্গে, তো ওটা জাম তো নিয়ে কোনো বন্ধু ফোন করেছিল, আগে কথা বলা দরকার, কারণ কথা বলতে আসলে ভিডিও বানাতে পারবো না, ওই জন্যই কথা বলতে আগে কথা বলে নিলাম, তারপর বেরোলাম, ওই জন্য একটু লেট করে জামটা পেয়ে গেলাম। যদি না হলে আমি যেরকম টাইমে বেরোই সেরকম টাইমে যদি বেরোতাম তাহলে জামটা পেতাম না, আমি বেরোনোর পর জামটা লাগতো, আর আমি মুখে যেয়ে পরে জামটাতে আমি ফেসেছি আমাদের বাগান থেকে বেরিয়ে পড়ে আমি। আচ্ছা তোমার জানো একটুকু জাম লাগা শুরু হয়েছে মানে আরো 4 চাকা 5 চাকা সব ওভারটেক করে চলে আসছে, ওই জন্য জামটা আরো বেড়ে গেলো। যদি কেউ ওভারটেক করে না আসতো তো পেছনে থাকতো, জামটা তো বাড়তোই না, ওই কারণে জামটা অনেক বেড়ে গেলো। তারপর আবার সব ওটা সাইড করার পর জামটা ক্লিয়ার হলো। এই 4 চাকা বাইকের দোষ দেয় সব বড় গাড়ি, কিন্তু জাম লাগে কার জন্য? 4 চাকা বাইক এদের জন্য, 4 চাকার জন্য তো বেশি, সব থেকে মানে ধকি মানুষ 4 চাকার। জাম লেগেছে দাঁড়াবো না, ওভারটেক ডাইরেক্ট, আর 4 চাকা কিছু বলেও না, প্রাইভেট গাড়ি বলে সব ঘুরে আমাদেরকেই বলবে কমার্শিয়াল ভেহিকেল। আমার সঙ্গে পালা পরে তো আমি তো ভাই কাউকে ছাড়বো না, তো যা কথা বলতে কোনো কথাই শুনবো, সামনে গিয়েই হোক, বড় ডন হোক আর যাই মরার ভয় আজ অব্দি নেই, আগে কোনোদিন ছিল না। তো যাবেন যতদিন না গাড়ির লাইফে যেদিন থেকে এসেছি সেদিন থেকে না মরার ভয় আছে না কিছু। তো আমার আজ এসে কাল না থাকতে পারি, এইভাবেই দিন চলে, আজকে বেঁচে আছি কালকে মরে যেতে পারি, এইভাবে ওই জন্য কোনো ভয় নেই। এখন যদি কোথাও কিছু হয়ে যায় কি হয়েছে, আমি নাহলে ভালো গাড়ি চালাই, আমার যদি সামনে থেকে এসে পরে ব্রেক ফেল হয়ে যায় কি তাহলে কিছু হয়ে যায়, এসে পরে আমাকে মেরেতেই তখন কি বলবে? আমি তো ভালো গাড়ি চালাই, যেটা আছে সেটা হবে। তুমি যতই ভালো সেফটিতে থাকো যাই থাকো, যেদিন তোমার মরার ডেট হবে সেদিন তুমি ঠিক মরে যাবে, যেমন করো। যেদিন মরার থাকবে সেদিন তুমি যেমন করো সেদিন মরবে, আর যখন মরার ইয়ে থাকবে না, তুমি যত বড় অ্যাক্সিডেন্ট হোক তুমি বেঁচে যাবে। তবে শুধু সাবধানে চালানো এটার জন্য যে পা হাত ভাঙে না ভাঙে যখন ঘরে বসে থাকতে হয় এই জন্য। কিন্তু তোমাকে যদি সামনে থেকে এসে মেরে দেয় তুমি কি করবে? আমি যদি পুরো সেফটিতে গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি, আমাকে যদি সামনে থেকে এসে পরে কেউ ব্রেক ফেল হয়ে যায় কি সামনে থেকে এসে পরে ও ওভারটেক করতে এসে পরে ধারণ করে মেরে দেয় এসে পরে, তাহলে আমার কি দোষ থাকবো? যেগুলো হওয়ার থাকে সেগুলো ঠিক হয়, যেটা হওয়ার থাকে না সেটা কোনো ব্যাপার নেই। চলো এখান থেকে এখন যাই আগে, তারপর তোমাদেরকে আগে যেয়ে থাকি। তো চলো দেখো আমি এখন তোমার আছি শালতলার পেছনে, এখানে যেমন যে শালতলার পেছনে যে পাম্পটা আছে স্কুলগুলো আছে ওইখানটা ঢুকবো, তারপর তোমার পাবো শালতলা বাজার আরে। তো এখন তোমার আজকে বেজে গেল 12:40, এইখানেই এখনও শালতলা ঢুকিনি, আজকে তো 1:30 বেজে যাবে। তোমার আমি তো ঢুকতে, কারণ ওখানে তোমার জাম পেয়ে গেলাম আধ ঘন্টা, ওই জামটার জন্য এদিকে লেট হয়ে গেলো, নাহলে 1 টাকা ঢুকে যেতাম। আর আজকে তোমার একটু মালটাও বেশি হয়ে গেছে, গাড়িটাও কম টানছে, তোমার 62 টন পেরিয়ে গেছে মাল, 58 টন 59 টন হলে গাড়িটা খুব সুন্দর চলে, কিন্তু বুঝতে পারিনি মালটা কয়েকটা অত হয়ে যাবে। মাল খুব নিয়েছি, তাহলে ডালা লেভেলের মাল আছে, কেউ বার থেকে দেখতে বুঝতে পারবে না যে লোড গাড়ি আছে না খালি গাড়ি আছে, কিন্তু তাও আজকে মালটা অনেক বেশি হয়ে গেল, 62 টন হয়ে গেছে। ওই জন্য একটু গাড়ি তোমার কম টানছে চড়াইগুলোতে, ওই জন্য আরও লেট হচ্ছে, নাহলে অন্যদিন তো আরও তাড়াতাড়ি চলে আসি। কী করবো, চলো এখন গাড়ি আজকে একটু লেট হলো কী হবে, দুপুরবেলাতে ঘুমিয়ে নিয়েছি 2-3 ঘন্টা, ঘুম তো আসেনি। আর তোমার সবই গাড়ি ঘুমিয়ে দিয়েছি, সব কেউ আসেনি, আমি এসেছি আর সম্পদ আছে, সম্পদ আমার পেছনে আসছে, সম্পদ এসেছে। তো এখানে দেখো এই পাম্পটা শালতলা পেছনে, এদিকে একটাই পাম্প, এখানে ওই রানীগঞ্জে পাম্প হবে একটা, ওই রানীগঞ্জে যে পাম্পগুলো যাবে পাম্প, বা মেজিয়াতে যে একটি পাম্প আছে ওই পাম্প, তারপর মেজিয়ার পর এখানে একটা পাম্প, আর কোথাও কোনো পাম্প নেই।
তো এখানে একটা গাড়ি ঘুমিয়ে দিয়েছে, একটা 80-54 পদ্মা আছে, তো এখানে পাম্পে ঘুমিয়ে দিয়েছে। আমার এখান থেকে আর আধ ঘন্টার রাস্তা আছে, আমি তো দুপুরে ঘুমিয়েছি, তো ঘুম আসবে না আমার, তো এমনি জায়গায় ঘুমাই না যে কোনো সেরকম জায়গায়। আর ধরো গাড়ি আছে, রিক্স আছে, এখানে পাম্পে কোনো প্রবলেম নেই। তা এখান থেকে যেতে আর আধ ঘন্টা লাগবে, ওখানে ঘুমালে একবারে তাড়াতাড়ি ভালো ঘুমাবো, এসে ঘুরে বেরোতে হবে, নাহলে রাস্তাটা কোথায় জাম পেয়ে যাবে তখন বাজারগুলোতে। চলো এখান থেকে যাই আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। চলো দেখো আমি এখন তোমার শিলিগুড়ি ঢুকলাম, তো এখন বাজছে তোমার 1:10। তো দেখো আর 1.5 টাকায় ঢুকে যাবো, 15 কিলোমিটার রাস্তা আছে। তো চলো এখন যাই। এখনো সংকট আমার পেছনে আসেনি, পেছনে একটা 4 চাকা আসছে না, কি যে চালাচ্ছে কে জানে, চড়াই আমাকে ওভারটেক করছে না, আর এমনিতে লাইট মারছে যে দুনিয়া। চলো ওভারটেক করছে, ওভারটেক করলে নাহলে আমাকে বাম পাগুলোতে আবার ব্রেক করতে হবে এর জন্য, কারণ আমাকে ডান দিকে নিয়ে পাই করতে হবে একটু, তবে বাম পাগুলো বাঁচবো, নাহলে বাঁচবো না। দেখো 4 চাকাটা বাম পাগুলোতে আমাকে ব্রেক করা দিলে, এর জন্য আমার মোশনটা গেল একে 62 টন মাল, নাহলে পছন্দ শুরু করে বাম্পারগুলো উঠে যেতাম 5 নম্বরে, সেখানে 4 নম্বরেও আর উঠবে না, এবারে 3 নম্বর লাগা করিয়ে দিলাম। 4 চাকাটাকে ওভারটেক করতে দেওয়া যাবে না, আমার ভুল হলো এইখানটা, ওর জন্য আমার তেলের অবস্থা খারাপ। চলো কী করবো, রাস্তাটা এখন কত পাবো, কত যাবে আসবে, আমার আজকে গাড়ির তেল প্রচুর খেয়ে নেবে, কারণ দেখো আজকে বেশিরভাগ জামে আসছি। ওখানে একবার পাঞ্জাবি মোড়ে জাম পেলাম, আবার এখানে বল্লভপুরে রেল গেটটাতে এসে জাম পেলাম, আবার এইদিকে তোমার 4 জায়গায় সব জায়গাতে এখন 24 প্রহর চলছে। 24 প্রহরের জন্য রাস্তাগুলো যেখানে 24 প্রহর চলছে ওখানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, ওইখানে স্লো করে আসতে হচ্ছে, রাস্তাটা কোথায় আছে ওই করে আসছে। আজকে মনে হচ্ছিলো যে ঘুরে বেরোলে ভালো ছিল। ঠিক আছে চলো যাওয়া হয়, ডেলিভারিতে কীরকম পাবো না, 10 দিন বিনা জামে পেয়েছে, একদিন তো জাম পাবোই, কোনো কারণ নেই। চলো এখন শিলিগুড়িটা পেরাই, এখান থেকে আর 10-15 মিনিট লাগবে কমিউনিটি ঢুকতে। চলো এখান থেকে যাই আগে, তারপর আমাদের কালকে দেখাবো আবার ঘুমোয় আর করে উঠে। চলো ভাই দেখো আমি এখন তোমার কমিউনিটি ছিলাম কাল রাতে, দেখতে তোমাদের তো বলেছিলাম। তো কমিউনিটি এই মাত্র তোমার ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আর করে রেডি হয়ে গেছি, এবারে গাড়ি নিয়ে বেরোবো। তো সবাই চলে গেছে, আমার আগে একটাই 10 টাকা আছে আর একটা 16 টাকা আছে। শঙ্করদা আগে যাচ্ছে, সৌভিকদাও চলে গেছে, বাকি সবাই চলে গেছে। তো চলো শঙ্করদা বেরিয়েছে, আমিও এখন বেরোই, আর কাকা আছে 9845, বাকি সব গাড়ি চলে গেছে। বেশি টাইম হয়নি, 7:10 বাজছে, কারণ ওখানে কাঁটাও অনেক লেটে আসে, মাছ কিস্তিলে 9টার সময় আসে কাঁটা বাবু। তাড়াতাড়ি করে কিরকম লাভ নেই, কিন্তু তাও সেই গাড়ি ঢোকাতে হবে, এইখানে যে 8টা থাকবো হবে না, গাড়ি ঢুকিয়ে দাও, তারপর তুমি ওখানে যা করবো করো, আর এই হচ্ছে গল্প এদের। তো ওই জন্য গাড়িটা ঢোকাতে হবে। তো চলো এখন যাই মার্কেস্টের, চলো এখান থেকে যাই গেটটাকে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। চলো দেখো আমি এখানে চলে এসেছি তোমার গেটকে, এখানে মাঝি গ্রামের, এখানে তোমার নো এন্ট্রি থাকে রাতে, আর দিনে খোলা থাকে। তো এখন দিনে খোলা আছে, এখন চলো দেখো এখন ঢুকে গেছি আমি, সম্পদ আমার আগে যাচ্ছে। তো ওখানে কোনো গাড়ি ডিউটি যাবে, কোনো কেউ মার্কেস্টেলারও হতে পারে, অন্য কেউ হতে পারে। তো শঙ্করদা দাঁড়িয়ে পরে চাপিয়ে নিয়েছে, বুঝতে পেরেছে মনে হয় যে শঙ্করদা চিনে, ও গাড়িটাকে হাত মারলো না কি, আমরা তো দেখতে পেলাম না। তার মনে হয় শঙ্করদারে জানে, মনে হয় দেখেছে মনে হয় কোনো মার্কেস্টেলারে, ওই জন্য দাঁড়িয়ে চেপে গেল। মানে এদিকে দুটোই ফ্যাক্টরি আছে, একটা মার্কেস্টেল একটা ফিজন, এগুলো দুটোর মধ্যে একটাতেই যাবে। মার্কেস্টেল হলে আমাদেরই মাল হলো, ধরো যে ওদেরই ফ্যাক্টরি হলো, আর বিজন হলে ও যাবে ওখান থেকে মার্কেস্টেলে নামিয়ে দেবে, মার্কেস্টেলে ওখান থেকে হেঁটে হেঁটে যাবে, বিজনে যেতে হয়। মার্কেস্টেলে হলে ডাইরেক্টটা ঢুকেই যাবে। চলো এখন দেখি, সবিকদারে সব চলে গেছে, আবার এটা খালি করে এখন কোথাও প্রোগ্রাম হবে কে জানে।
রাম স্টিল ওয়ার্ক হলে খুব ভালো হয় আন্ডারলোডের গাড়ি, স্ল্যাগ আন্ডারলোডের থেকেও কম হয়। আন্ডারলোডের গাড়ি চালাই মজাই আলাদা। দেখা যাক থাকার প্রোগ্রাম হবে আবার। তো এখন মুড়ি নাস্তা আস্তা কিছু করিনি, ওইখানে যেয়ে করে নাস্তা আরে করবো। চলো যাই ফ্যাক্টরির ভেতর ঢুকি, তারপর তো আমাদের দেখাচ্ছে আগে। তো চলো দেখো আমার এখন গাড়িটা আমার মার্ক স্টিলে খালি হয়ে গেছে। তো আমার এই মাত্র খালি করে এলাম, আজকে অনেক খালি করতে আর করতে লেট করেছে, অন্যদিনে তখনকার বেরিয়ে যাই। এখন বাজছে তোমার 12টা। দেখো এখন বাজছে তোমার 12টা 8, অন্যদিনকার 12টা 8, 12টা গেলে তোমার বেরিয়ে যায়, তখনকার 90 তোমার পায়ে করে যায় হরবড়ি। তো আজকে খালি করতে লেট করে দিল কি জানে কেন, মালও অনেক রয়েছে, মালটা ঠিক খালি করলো আর ঠিললো ওই কারণে। চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।